বাংলাদেশের সংখ্যালঘু নেতা ভবেশ চন্দ্র রায়কে অপহরণ করে খুনের অভিযোগে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত। ইউনুস জমানায় ওপার বাংলায় সংখ্যালঘু নির্যাতনের একাধিক অভিযোগ উঠেছিল অতীতে। এই ঘটনায় ফের একবার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অন্তর্বর্তী সরকারের আমলে। মোর যদি কোনো ছোয়ার ক্ষতি হয় পরে যখন বলে ও আইনে গেছে এটা করছি এটা করছি বা পিছন দিও বা ছোয়ার আইসি বা হালুয়া স্বামী হারানো বা পরে আমার বেটারা তারা পরে কেউ নাই বা ছোয়ার আমার বেশি দিনে নাই বা 4 বছরের স্বামীটা গেলাম কালকা। এবার এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল ভারতও। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর পরিকল্পনা মাফিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছে ভারত। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশ চন্দ্র রায়ের অপহরণ এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগের সঙ্গে আমরা নজর রেখেছিলাম। এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের আমলে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের অন্যতম উদাহরণ। আগেও এই ধরনের ঘৃণ্য ঘটনার সঙ্গে যুক্ত দোষীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে বলে প্রতিক্রিয়া দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তাদের দায়িত্বও স্মরণ করিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কোনো অজুহাত না দিয়ে বা পক্ষপাতিত্ব না করে বাংলাদেশের সমস্ত সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করার দায়িত্ব যেন তারা পালন করে, তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে ভারত। ভারতের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কিছুদিন আগেই ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে অবাঞ্ছিতভাবে উক্তি করেছিল বাংলাদেশের ইউনুস সরকার। পাল্টা ঢাকাকে অবশ্য ঘর সামলানোর বার্তা দিয়েছিল দিল্লি। এরই মধ্যে বাংলাদেশের দিনাজপুরের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু ঘিরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত। তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট পরিবারের। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের এই ঘটনার নিন্দা জানিয়েছে কংগ্রেসও। ফিওরো রিপোর্ট, নিউজ নাও।